गाइस चले एलुम आबार खेलार खबर चैनेले बिग अपडेट निये। तो चलो बंधुरा खूब गुरुत्वपूर्ण अपडेट आछे भिडियोटार मध्य फुल भिडियोटा देखते थाको, स्किप करबे ना। स्किप करले किन्तु भिडियोर मध्य अनेक किछु मिस खाबे। एबं एई खेलार खबर चैनेले जारा नतुन आछो अवश्यई खेलार खबर चैनेलटाके सबस्क्राइब करे पाशे थाको एबं पाशे थाका बेल आइकन घंटाटाके रং करे बाजिये दाओ और बेशी बेशी लाइक और कमेंट करे दाओ जाते मोटिवेट हये तोमादेरके आरो भालो भालो अपडेट फास्ट आमी दिते पारी एई खेलार खबर चैनेले। तो चलो फार्स्ट जे अपडेटटा आछे सेटा स्टार्ट करा जाक। तो फार्स्टे जेटा अपडेट आछे केराला ब्लास्टार्सের प्लेयार জ্যাকসন সিংকে নিয়ে। तो তোমরা নিশ্চয়ই জানো কেরালা ব্লাস্টার্সের প্লেয়ার জ্যাকসন সিংকে কিন্তু নেওয়ার জন্য মোহনবাগান প্রচুর ইন্টারেস্ট শো করেছে, অবশেষে সেটা এখনও আছে এবং জ্যাকসন সিং কিন্তু কেরালা ব্লাস্টার্সের হয়ে কিন্তু 2025 সাল অবধি চুক্তি করা আছে। তো সেক্ষেত্রে জানা যাচ্ছে কেরালা ব্লাস্টার থেকে জ্যাকসন সিংকে কিন্তু এই যে সিজনটা শেষ হলে কিন্তু তাকে রিলিজ করে দিতে পারে এবং না হলে মোহনবাগান তাকে পুরোপুরি লোন ডানে নিয়ে নিতে পারে। তো তোমরা অনেকেই বলতে পারো তো জ্যাকসন সিংয়ের কেন দরকার হবে, এখানে সাল আব্দুল সামাদ আছে, অনিরুদ্ধ থাপা আছে, তারপরে অভিষেক সূর্যবংশী আছে। তো অবশ্যই এরা রয়েছে, থাকার থেকেও কিন্তু জ্যাকসন সিংকে দলে রাখবে, কারণ হচ্ছে মোহনবাগানকে এখন প্রচুর পরিমাণে খেলতে হবে ডুরান্ড কাপ, সুপার কাপ, আইএসএল, চ্যাম্পিয়ন্স লিগ, এএফসি কাপ। তো এত পরিমাণে ম্যাচ খেলতে হবে। তো সেক্ষেত্রে এইসব ম্যাচ খেলতে গেলে যে কোনো প্লেয়ারের যখন সময় চোট লাগতে পারে এবং বহু দিনের মধ্যে চোট কিন্তু বড় চোট লেগে গেলে বহু দিনের মধ্যে তাকে বসতে হতে পারে। তো সেক্ষেত্রে তখন প্লেয়ার্স লাগে যে জায়গায় খেলে, তো সেই জায়গায় কিন্তু প্লেয়ার্স লাগে। তো সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান শিবির অনেকটাই প্লেয়ার্স বাড়িয়ে নিয়ে রাখছে যাতে এত পরিমাণে মানে খেলা আছে যাতে অসুবিধা না হয় দলের জন্য। তো সেক্ষেত্রে জ্যাকসন সিংকে পুরোপুরি কনফার্ম করে নিয়েছে এবং তার সঙ্গে কথাবার্তা চলছে। মোটামুটি এর পরের সিজনে প্রথম দিক থেকেই মনে হচ্ছে জ্যাকসন সিংকে পুরোপুরি ডেলি ডাউন করে নেবে এবং দলের জন্যে সে চলে আসবে মোহনবাগানের জার্সি গায়ে। জ্যাকসন সিংকে কিন্তু তোমরা খেলতে দেখতে পাবে মোহনবাগান টিমে। এবার মোহনবাগানের জন্য কিন্তু এটা খুব একটা ভালো সাইনিং বলে ধরা হচ্ছে, কারণ জ্যাকসন সিং মিডফিল্ডে পজিশনে কিন্তু ভালোই খেলে, খারাপ খেলে না। অভিষেক সূর্যবংশী, সাল আব্দুল সামাদ, থাপা যে জায়গায় খেলে সেই জায়গায় কিন্তু জ্যাকসন সিং খেলে। তো সেক্ষেত্রে জ্যাকসন সিংকে সেই জায়গায় আমরা খেলতে দেখতে পারি। আর এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে দিমিত্রি পেত্রাতসকে নিয়ে। মোহনবাগানের প্লেয়ার দিমিত্রি পেত্রাতসকে নিয়ে এবার আপডেটটা দেবো। তো দিমিত্রি পেত্রাতসকে নিয়ে কিন্তু একটা সুখবর আছে। তো সুখবর কি আছে যে দিমিত্রি পেত্রাতস কিন্তু গোল্ডেন বলটা কিন্তু জিততে পারে। তো তার কিছু গোল বাকি আছে, তার কিছু গোল করতে হবে, কিছু খেলা বাকি আছে, কিছু গোল করতে হবে। তার সঙ্গে কিন্তু কিছু ভালো অ্যাসিস্ট করে নিতে হবে, কারণ ডিয়েগো মরিসিও আছে তার আগে। তো কিছু গোল আর কিছুটা অ্যাসিস্ট যদি করে নেয়, কারণ প্রচুর যেসব প্লেয়াররা আছে এই রেসে সেই সব প্লেয়াররা মানে তাদের টিম কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি বাদ হয়ে গেছে, মানে তাদের আর কোনো চান্স নেই খেলার। এখনও পর্যন্ত কিন্তু মোহনবাগানের দিমিত্রি পেত্রাতসের খেলা আছে প্রচুর, দুটো সেমিফাইনাল খেলবে দুবার, তার সঙ্গে আবার যদি ফাইনালে ওঠে ফাইনাল খেলবে। তো সেক্ষেত্রে দিমিত্রি পেত্রাতসের কিন্তু ভালো চান্স আছে। তো এই চান্স যদি ক্রিয়েট করে নিতে পারে তাহলে গোল্ডেন বলটা এবারে কিন্তু আমরা দিমিত্রি পেত্রাতসকে পেতে দেখতে পারি। এবং এবার যে আপডেট দেবো সেটা হচ্ছে মোহনবাগানের প্লেয়ার জেসন কামিংসকে নিয়ে। জেসন কামিংসও একটা কিন্তু খুব মারাত্মক চাপে পড়লো। তো চাপে পড়লো কারণ বলা হচ্ছে তাকে জেসন কামিংস কিন্তু নিশ্চয়ই জানো 2 নম্বরে ছিল গোল্ডেন বুট, যেটার দিক থেকে 2 নম্বরে ছিল, তার 10টা গোল আছে। আগামীকাল কিন্তু ডিয়েগো মরিসিও কিন্তু গোল করে সেটা জেসন কামিংসকে টপকে যায়, সেক্ষেত্রে 3 নম্বর পজিশানে কিন্তু চলে আসে, কারণ 2 নম্বরে রয় কৃষ্ণা আছে, তারপরে ডিয়েগো মরিসিও আছে, তারপরে জেসন কামিংস। তো জেসন কামিংসকে একটু চাপে পড়তে হলো গোল্ডেন বুটটা জেতার দিক থেকে, কারণ ডিয়েগো মরিসিও আগের ম্যাচে গোল করে সে কিন্তু উঠে গেছে, আর রয় কৃষ্ণা কিন্তু 12টা না 11টা গোলে রয়েছে এমনিতেও। তো সেক্ষেত্রে 10টা গোলে রয়েছে জেসন কামিংস, এবং জেসন কামিংসকে যদি গোল্ডেন বুট পেতে হয় প্রতিটা যে ম্যাচ আছে সেমিফাইনালে প্রতিটা ম্যাচে গোল করতে হবে এবং ডিয়েগো মরিসিওর গোল আটকাতে হবে, কারণ ডিয়েগো মরিসিও যাতে না আর বেশি গোল করতে পারে। এবং মোহনবাগানের হয়ে ওড়িশার সঙ্গে কিন্তু মোহনবাগানেরই খেলা পড়েছে, যেহেতু ওড়িশাকে যাতে না গোল করতে পারে তার জন্য বিশাল কায়দায় ক্লিন শিট রাখতে হবে এবং তার সঙ্গে জেসন কামিংসকে গোল করতে হবে আর দলকে ম্যাচ জেতাতে হবে। তারপরেই কিন্তু জেসন কামিংস গোল্ডেন বুটটা পেতে পারবে, মানে মোটামুটি 2-3টে করে গোল কিন্তু করে নিতে হবে দুটো ম্যাচে। তার সঙ্গে ফাইনাল তো আছেই, সেখানে যদি গোল করতে পারে সেই রাজা হবে যে গোল করবে। তো জেসন কামিংসে এই চাপটা যদি কাটিয়ে উঠতে পারে তাহলে মোহনবাগান দলের জন্যও ভালো হবে
মোহনবাগান দলের জয় আসবে এবং জেসন কামিংস কিন্তু গোল্ডেন বুটটা 2022-24-25 2023-24 সিজনের যে গোল্ডেন বুট সেটা কিন্তু জেসন কামিংস পেয়ে যাবে। তো যাই হোক, এই আপডেটগুলোই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। তো চলো বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। তাড়াতাড়ি 2000 সাবস্ক্রাইব করে দাও, যাতে 2000 সাবস্ক্রাইব করে দিলে মোটিভেট হয়, তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও আপডেট দিতে পারবো। বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।